ইয়েমেনের এডেন শহরের আল হাসওয়া একসময় ছিল ময়লা আবর্জনার ভাগাড়। স্থানীয়দের উদ্যোগে পরে সেটি পরিণত হয় গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক জলাভূমি ও পরিযায়ী পাখির অভয়ারণ্যে। তবে এক দশকের যুদ্ধ, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নে এখন নিজের সৌন্দর্য হারাতে বসেছে এই অনন্য স্থানটি। তবে এবার বিদেশি অর্থায়ন শুরু হচ্ছে আল হাসওয়াকে পুনরুদ্ধারের নতুন উদ্যোগ। কখনো কখনো নিজেই লিখে দেয় ফিরে আসার গল্প। মানুষের ফেলে যাওয়া বর্জ্যের স্তূপ পেরিয়ে সেই গল্পই একদিন ডানা মেলেছিল আল হাসওয়ায়, যেখানে এখনো ঋতু বদলের সঙ্গে দূর আকাশ পেরিয়ে নেমে আসে অতিথি পাখির ঝাঁক। অথচ সেই জলাভূমি আজ টিকে থাকার লড়াইয়ে। একসময় পুরো এলাকায় ছিল আবর্জনায় ভরা। পরে স্থানীয় মানুষের উদ্যোগে শুরু হয় পুনর্বাসনের কাজ। ধীরে ধীরে গড়ে ওঠে জলাভূমি। 2016 সালের এক গবেষণা বলছে, মধ্যপ্রাচ্যে এটিই ছিল প্রথম এলাকা যেখানে বর্জ্য পানি সংশোধন করে প্রকৃতির কাজে ব্যবহার করা হয়েছিল। শীত আর গ্রীষ্ম দুই মৌসুমেই এখানে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। তাদের মধ্যে দৃষ্টিনন্দন ফ্ল্যামিঙ্গো অন্যতম আকর্ষণ। কিন্তু দীর্ঘদিনের যুদ্ধ, রক্ষণাবেক্ষণের অভাব আর অবহেলায় আজ অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে জায়গাটি। এডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমি হল আল হাসওয়া। দূর থেকে আসা পাখিদের জন্য এটি একটি বিশ্রামের জায়গা। তবে সরকারের নজরদারির অভাব আর যুদ্ধের কারণে জায়গাটির বেশ ক্ষতি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুদ্ধের ক্ষতের পাশাপাশি বাড়ছে জনসংখ্যার চাপ। জলাভূমির একেবারে গা ঘেঁষে গড়ে উঠেছে নতুন নতুন বসতি। অবাধে বিচরণ করছে গবাদি পশু। ফলে প্রতিদিনই সংকুচিত হচ্ছে পাখিদের নিরাপদ আবাস, ব্যাহত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। সরকারের উচিত ছিল এদিকে নজর দেওয়া। আমরা চাই এই জায়গাটি আবারও ঠিক করা হোক, যেন মানুষ এখানে পরিবার নিয়ে ঘুরতে পারে আর পাখিরাও শান্তিতে থাকতে পারে। তবে সব হতাশার মাঝেও দেখা দিয়েছে আশার আলো। আন্তর্জাতিক একটি সংস্থার সহায়তায় আল হাসওয়া পুনরুদ্ধারে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। পরিকল্পনায় রয়েছে জলাভূমির পরিবেশ ফিরিয়ে আনা, বর্জ্যপানি সংশোধন ব্যবস্থার উন্নয়ন এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করা। সংশ্লিষ্টদের বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কাটবে দীর্ঘদিনের অবহেলা। আল হাসওয়া ফিরে পাবে তার হারানো প্রাণ, আবারও ডানা মেলবে হাজারো অতিথি পাখি, আর প্রকৃতির বুকে জেগে উঠবে সংরক্ষণের এক অনন্য উদাহরণ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।